জি, এখানে একটা জিনিস দেখার আছে, সেটা হচ্ছে আপনার লোড যত বাড়বে, যেহেতু নেট মিটার করা নাই, লোড যত বাড়বে আপনার সোলার থেকে জেনারেশন তত বাড়বে। দেখেন এই মুহূর্তে আপনার 25-26 কিলো প্রায় আসতেছে। লোড কম বিধায় আপনার সোলার পাওয়ারটাকে সে সবসময় কাট করে রাখতেছে। আপনি লোড বাড়ালে আপনার সোলারের জেনারেশনও বাড়বে। আসসালামু আলাইকুম। আপনারা ভিডিওর শুরুতে দেখছিলেন 25 কিলোওয়াট আমাদের সোলার থেকে এই মুহূর্তে আউটপুট দিচ্ছে, আর এই হচ্ছে তার সোলার প্যানেল। এখানে আমরা মোট 40 কিলোওয়াটের সোলার প্যানেল দিছি। আমাদের এই 40 কিলোওয়াটের সোলার প্যানেল থেকে আপনারা যে ভিডিও শুরুতে দেখছিলেন 40 কিলো থেকে 25 কিলোওয়াটের মতো আউটপুট আসতেছে। তো এখানে আউটপুটটা আরও বেশিও আসবে যখন আরও ভালো সানলাইট থাকবে, আবার যখন এটার উপরে হালকা মেঘ আসবে বা বৃষ্টির মতো থাকবে তখন আবার কমও আসবে। আসসালামু আলাইকুম। এখানে দেখতে পাচ্ছেন আপনার পিভি থেকে আসতেছে 23.035 কিলোওয়াট। এই ভিউটা দেখেন, এখানে ভালো বোঝা যাচ্ছে। 23.035 কিলোওয়াট পিভি থেকে পাচ্ছেন। আপনার টোটাল ব্যাকআপ লোড অ্যাট প্রেজেন্ট টাইম 22.11 কিলোওয়াট। এখানে দেখেন আপনার গ্রিড থেকে কোনো পাওয়ারই নিচ্ছে না, সম্পূর্ণ পাওয়ারটাই আপনার সোলার থেকে আসতেছে। আর ব্যাটারি থেকে আপনার 0.17 কিলোওয়াট নিচ্ছে। এটা আমি এইভাবে সেটিং দিয়ে রাখছি যে আপনার 96 থেকে 100%, এই 4% চার্জটা আপনার দিনের ডিসচার্জ হবে। এই 4% আমি হচ্ছে সকাল 8:30 থেকে 5টা পর্যন্ত দিয়ে রাখছি, এই কারণে যাতে সোলার থেকে সে সম্পূর্ণ পাওয়ারটা কনজিউম করতে পারে লোডে। এই কারণে আমি এই 100 থেকে 4% পর্যন্ত, এখানে দেখছেন যে ব্যাটারি এখন 99% আছে। এই 99% কমে যখন আবার আপনার 95-96তে যাবে, তখন আবার ব্যাটারি চার্জ হবে। চার্জ হয়ে যখন আবার 100তে পৌঁছাবে, তখন আবার এই ইয়েটা আপনার ডিসচার্জ হবে। দেখেন এই যে সুন্দর একটা ইয়ে দেখেন, এখন দেখেন আবার সে গ্রিড থেকে নিচ্ছে। আপনার সোলার থেকে একটু কম আসতেছে, এই জন্য সে গ্রিড থেকে পাওয়ারটা নেওয়া শুরু করছে। এই মুহূর্তে আবার একসময় গ্রিড থেকে সে অফ করে দিবে। আচ্ছা, ব্যাটারি থেকে এই মুহূর্তে যাচ্ছে আপনার 3.079, পিভি থেকে আসতেছে 19.66 কিলোওয়াট। আর টোটালটা আপনার যাচ্ছে হলো ব্যাকআপ পোর্টে 22 কিলোওয়াট। এখানে ডিভাইস দেখাই, এখানে আপনার দুইটা ইনভার্টার আছে। একটা ইনভার্টারের ক্যাপাসিটি আপনাকে দেখাই। এখানে আপনার ইনফোতে যাই, ইনফোতে গেলে আপনি দেখছেন এখানে 18 কিলোওয়াটের একটা ইনভার্টার, দুইটা। তাহলে আপনার এটা একটা 18, একটা 18, দুইটা হচ্ছে আপনার 36 কিলোওয়াট আওয়ারের, এই 36 কিলোওয়াটের। এটা হচ্ছে হাইব্রিড ইনভার্টার। আর ব্যাটারি যদি দেখাই আপনাকে, ব্যাটারি দেখেন, এখানে আপনার ব্যাটারি ইনফোতে যাই, ব্যাটারি দেখেন ক্যাপাসিটি এখানে হচ্ছে দেওয়া আছে 651 কিলোওয়াট আওয়ারের ব্যাটারি। এখানে ডাটাতে গেলে আরও ক্লিয়ার দেখা যাবে কত ভোল্ট কি, এখানে সব কিছু দেখা যাচ্ছে। ফ্রম বিএমএস থেকে আপনি সবই দেখতে পাচ্ছেন এখানে। আচ্ছা, এখানে হচ্ছে দুইটা ব্যাটারি আছে, দেখেন নাম্বার অফ প্যারালাল কানেকশন, দুইটা ব্যাটারি আছে এখানে। ডাটা লগারও দেখায়, এখানে ডাটা লগার ইনফোতে গেলে দেখা যাবে এখানে আপনার ডাটা লগার ল্যান্ড কানেক্ট করা আছে সরাসরি। আর হচ্ছে আপনার এখানে আবার যদি ওভারভিউতে যাই, তাহলে আপনার এই মুহূর্তে আপনার গ্রিড থেকে সে পাওয়ার নিচ্ছে 1.8 অন। গ্রিড লোড নাই, যদি গ্রিড লোডও থাকতো তাহলে গ্রিড লোডেও সাপোর্টটা যেত। আমাদের হচ্ছে গ্রিডের সঙ্গেও লোড কানেক্ট করা উচিত, তাহলে ব্যাকআপ পোর্টেও থাকবে আর গ্রিডেও সঙ্গেও থাকবে। এখানে সিটির পরে আসলে গ্রিড লাইনটা দিলে, আপনার গ্রিডের লোডগুলো দিলে গ্রিড থেকে সে ব্যাকআপগুলো সুন্দরভাবে পাবে। এটা হচ্ছে আমাদের ভিতরের সাইটের সেটিং, অর্থাৎ এখানে আমরা যে সোলার প্যানেল, তো ভিডিও শুরুতে আপনারা দেখলেন 40 কিলোওয়াটের সোলার প্যানেল আমাদের দেওয়া আছে। আর এখানে মেশিন দেওয়া আছে সোলিসের 18 কিলোওয়াটের দুইটা মেশিন, অর্থাৎ 18 দ্বিগুণে 36 কিলোওয়াটের সোলিসের মেশিন। এবং এই দুইটা মেশিনের সাথে আমরা দিছি 16 কিলোওয়াটের দুইটা ব্যাটারি, অর্থাৎ 32 কিলোওয়াটের লিথিয়াম ব্যাটারি, যেটা অ্যাম্পিয়ারে হলো 314 ইন্টু টু, টোটাল হলো 628 অ্যাম্পিয়ার বা 630 অ্যাম্পিয়ারের ব্যাটারি, মানে 16 কিলোওয়াটের দুইটা ব্যাটারি। আর মেশিন হলো দুইটা, 18 কিলোওয়াটের দুইটা। আপনি একটু খেয়াল করেন পাশে আমার ছেলেগুলা ডিবি বক্সের যে কাজটা করতেছে, আমরা কতটা সুন্দর, কতটা নিখুঁতভাবে এখানে ডিবি বক্সটা সাজাইছি। কারণ প্রত্যেকটা কাজের একটা স্ট্যান্ডার্ড আছে। অনেকে আছে যে মানে হাবি জাবি
ইলেকট্রিশিয়ান দিয়ে কাজ করায়, মানে এরা কাজই বুঝে না। এখানে চেঞ্জ ওভার, সার্কিট ব্রেকার, এটা কিন্তু 3 ফেজের লাইন, সিঙ্গেল ফেজের লাইন না। এই লাইনটা হলো 3 ফেজের লাইন এবং এখানে নেট মিটারের জন্য অ্যাপ্লিকেশন অলরেডি করা হয়েছে। নেট মিটার যখন আসবে ওটা তো গভর্নমেন্ট থেকে দিবে, আসার পরে আমরা চেষ্টা করব আপনাদেরকে নেট মিটারটা কিভাবে কাজ করে। এখানে যেমন আমরা আপনাদেরকে দেখাইছি, এখন উনি লোড যা চালাচ্ছে ডাইরেক্ট সোলার থেকে চালাতে পারতেছে। কোনো কারণে সোলারের উপরে যদি একটা ম্যাগ আসে বা একটু আউটপুট কমে যায়, তখন সে ব্যাটারির সাথে শেয়ার করে তাকে আউটপুট দিচ্ছে। তো যখন নেট মিটারটা আসবে, আমরা পরিপূর্ণ নেট মিটার কীভাবে কাজ করে এবং নেট মিটারের ভালো মন্দ যত যা কিছু আছে, আমরা আগামীতে চেষ্টা করব আপনাদেরকে নেট মিটার সম্পর্কে ভালো একটা ধারণা দিতে ইনশাআল্লাহ। তো আমাদের কাজটা আপনি দেখেন, খুব নাইসলি আমরা এখানে ডিবি বোর্ডটা সাজাইছি, খুব নাইস। এবং এখানে 3 ফেজের লাইন প্রোটেকশানের জন্য যত এমসিবির দরকার, যত সার্জ প্রোটেক্টর দরকার, ডিসি এমসিবি, এসি এমসিবি, মানে সব কিছু প্রপারলি দিয়ে তারপরে আমরা কাজটা করছি। অনেকে আপনারা আছেন 2টা টাকা কমের জন্য গুলিস্তান থেকে মাল কিনেন অথবা যেখান থেকে সেখান থেকে মাল কিনেন, এতে করে পরবর্তীতে দেখা যায় আপনারা নানান ধরনের হ্যাসেলে ভুগেন। আমরা দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন একটা কোম্পানি আইপিএস স্মার্ট। আপনি যখন বড় কোনো কাজ করার জন্য চিন্তাভাবনা করবেন, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা আপনাকে যে কাজটা করে দিব প্রপারলি আপনি সেটা থেকে আউটপুট নিতে পারবেন। কারণ আমরা অন্যদের মতো মানে কোনো ধরনের 2 নাম্বারই করি না। অনেকেই আছে মানে 2 নাম্বার সোলার প্যানেল, স্টিকার মারা সোলার প্যানেল দিয়ে আপনারে রেট 2 টাকা কমায় দিল। মানে মার্কেটে আপনি ঘুরলেই বুঝবেন। এবং আমরা যে স্ট্রাকচারটা করছি, আপনি ভিডিওর শুরুতে খেয়াল করবেন, আমাদের ওই স্ট্রাকচার কস্টটাই অনেক অনেক টাকায় গেছে, কারণ আমরা প্রত্যেকটা স্ট্রাকচার অনেক হেভি করে করি। এখানে আমরা যে কেবলগুলো ইউজ করছি এবং এখানে ডিবি বোর্ডে আমরা যে চেঞ্জ ওভার, সার্কিট ব্রেকার যে ইনস্ট্রুমেন্টগুলো ইউজ করছি, প্রত্যেকটাই মানে যেটা দামি জিনিস, যেটা কোয়ালিটিফুল জিনিস, সেটা আমরা ইউজ করছি। কারণ এই সেট আপটা আপনি একটানা 25 বছর ইউজ করবেন, যাতে আপনি শান্তিতে ইউজ করতে পারেন। তো ভালো থাকবেন। যাদের এ ধরনের সেট আপ লাগবে অবশ্যই আমাদের আইপিএস স্মার্টের সাথে যোগাযোগ করবেন। আমরা আছি ঢাকা মিরপুর কাজীপাড়াতে। আজ এ পর্যন্তই থাক। আসসালামু আলাইকুম। জি, এখানে একটা জিনিস দেখার আছে, সেটা হচ্ছে আপনার লোড যত বাড়বে, যেহেতু নেট মিটার করা নাই, লোড যত বাড়বে আপনার সোলার থেকে জেনারেশন তত বাড়বে। দেখেন এই মুহূর্তে আপনার 25-26 কিলো প্রায় আসতেছে। লোড কম বিধায় আপনার সোলার পাওয়ারটাকে সে সবসময় কাট করে রাখতেছে। আপনি লোড বাড়ালে আপনার সোলারের জেনারেশনও বাড়বে।